নমস্কার বন্ধুরা। রিসেন্টলি কিন্তু ভারতের নতুন লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এবং এর হাইপারসনিক ক্ষমতা দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে এক আমূল পরিবর্তন এনেছে। এই মিসাইলের 1500 কিমি রেঞ্জ তিব্বত মালভূমিতে চীনের সামরিক আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিব্বতে চীনের এয়ারবেস এখন ভারতের সরাসরি লক্ষ্যে কিন্তু আছে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা তিব্বত মালভূমিতে চীনের সামরিক অবকাঠামোকে এক নজিরবিহীন হুমকির মুখে ফেলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের হাইপারসনিক গতি এবং 1500 কিমি কার্যকর রেঞ্জ চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ওপেন সোর্স তথ্য অনুযায়ী ভারতের এই স্ট্র্যাটেজিক স্ট্রাইক এনভেলপের মধ্যে সরাসরি পড়ছে চীনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। হোটান এবং কাশগড় এখন জিনজিয়াং তিব্বত জাংশনের প্রধান ইউএভি এবং ফাইটার অপারেশন হাব। লাসা গঙ্গার ও শিকাৎসে তিব্বতের কেন্দ্রীয় কমান্ড এবং ভারী ফাইটার অপারেশনের প্রধান কেন্দ্র। আরি বা গুনসা এবং নিংচি ভারতের লাদাখ এবং অরুণাচল সীমান্ত সংলগ্ন অগ্রবর্তী সামরিক ঘাঁটি। 1. হাইপারসনিক সুবিধা। মাক 6-এর বেশি গতি এবং ডিপ্রেস ট্র্যাজেক্টরির কারণে এই মিসাইলকে শনাক্ত করা বা মাঝপথে আটকানো বর্তমান প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400-এর পক্ষে প্রায় অসম্ভব। 2. দ্বৈত ব্যবহার। মূলত নৌশক্তির জন্য তৈরি হলেও এর হাই কাইনেটিক এনার্জি এবং ক্যানিস্টার ভিত্তিক লঞ্চিং সিস্টেম একে তিব্বতের উচ্চভূমিতে থাকা ফিক্সড ল্যান্ড টার্গেটের বিরুদ্ধে একটি অমোঘ অস্ত্রে পরিণত করেছে। 3. এয়ার ডমিনেন্স চ্যালেঞ্জ। হিমালয় অঞ্চলে ভৌগোলিক কারণে চীনের বিমান বাহিনীর যে পেলোড সীমাবদ্ধতা রয়েছে, ভারতের এই হাইপারসনিক স্ট্রাইক ক্ষমতা সেই দুর্বলতাকে আরও বাড়িয়ে তুলবে।